নমস্কার বন্ধুরা, দেবযানী ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে একদম দোকানের মতন টক দইয়ের লস্যি বানানো দেখাবো, আর সাথে স্পেশাল মশলা কিভাবে এই লস্যিতে ব্যবহার করছি সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে প্যাকেটের 500 গ্রাম টক দই নিয়েছি। 1 ঘন্টার জন্য একটু জল ঝরাতে দিয়েছিলাম। তোমরা যদি চাও বাড়িতে পাতা দই বা মিষ্টির দোকানের কেনা দইও ব্যবহার করতে পারো। যদি প্যাকেটের দই ব্যবহার করো তাহলে এইভাবে একটু জল ঝরিয়ে নিলে ভালো হয়। এবার একটা চামচের সাহায্যে টক দইয়ের ওপর থেকে একটু মালাই তুলে রাখছি, যা আমাদের পরে কাজে লাগবে। এবার বাকি টক দইটা চামচ দিয়ে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বরফ, আর দেব 2 টেবিল স্পুন চিনি। সব কিছুকে ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বরফ আর চিনি গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, বরফ আর চিনি মোটামুটি আমাদের মিশেই গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তার মধ্যে লস্যির জন্য যে স্পেশাল মশলাটা বানাবো বলেছিলাম সেটাকে আগে বানিয়ে নেব। তার জন্য আমি অন্য একটি পাত্রকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন গোটা জিরে, 3 থেকে 4টে ছোট এলাচ আর 4 থেকে 5টা গোটা গোলমরিচ। আমি এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এবার এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর গ্রাইন্ডিং জারে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে অন্য একটি জায়গায় ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন চাট মশলা, 1 টিস্পুন সাদা নুন আর স্বাদ মতন বিট নুন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। টক দইয়ের মিশ্রণটা রেস্টে ছিল, সেটাও কিন্তু ভালো মতন সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছুটা বরফ দিয়ে দিচ্ছি। ঠান্ডাটা নিজেদের মতন বেশি বা কম করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি বরফটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি 2টো গ্লাস নিয়েছি এই শরবতটাকে সার্ভ করার জন্য। তার আগে এই টক দইয়ের মিশ্রণের মধ্যে আগের থেকে তৈরি করে রাখা স্পেশাল ভাজা মশলাটাকে একটু মিশিয়ে নেব। আমি এখানে 1 টেবিল স্পুন ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে পরিবেশন করার পর ওপর থেকে দিয়ে দেবো সেই আগের থেকে তুলে রাখা টক দইয়ের মালাই, আর দিয়ে দিচ্ছি স্পেশাল ভাজা মশলা। এই ভাজা মশলাটা আপনারা যে কোনো শরবতের সাথেই ব্যবহার করতে পারেন। একদম দোকানের মতন টক দইয়ের লস্যিটা আপনারা এই প্রচণ্ড গরমে অবশ্যই একদিন বানান। কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে আজকের মতন আসি, আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।